আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ তৃতীয়বারের মতো সংশোধন করা হয়েছে। ট্রাইব্যুনাল কারো বিরুদ্ধে অভিযোগ গঠন হলে সেই অভিযুক্ত ব্যক্তি জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য বলে বিবেচিত হবেন। এ বিষয়ে আলোচনা করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, যেমনটি জানেন দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে তদন্ত শুরু হয়েছে। এই পুরো বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথমত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 1948 সালে আমরা দেখি যে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত এবং বলা হয় যে দেশের একটি প্রাচীন আহ, দলগুলোর মাঝে আওয়ামী লীগ একটি, এবং তারা দীর্ঘদিন শাসন ক্ষমতায় ছিলেন। বিরোধী দলও ছিল, এবং বিশেষ করে গত 16 বছর বিগত 2008 থেকে 2024 সাল পর্যন্ত তারা যে কর্মকাণ্ড চালিয়েছেন বা কর্মকাণ্ড করেছেন, এবং ইতিপূর্বে 2024-এর 5 আগস্টের পরে আমরা দেখেছি যে ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন রকম বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা বা অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে। বাট আজকে এসে আমরা দেখলাম যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মিস্টার তাজুল ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে। এটা অবশ্যই আমি মনে করি একটা ভালো উদ্যোগ। কারণ হচ্ছে ব্যক্তিগুলো নিয়েই তো দল, এবং সেই দলের প্রধান বা দলের সেকেন্ড পার্সন থার্ড পার্সন যারা আসুক না কেন, যারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকুক না কেন, এবং সেটা যদি তদন্তে প্রমাণিত হয়, অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হওয়া উচিত, এবং এটাকে আমি একটি ভালো উদ্যোগ বলেই আমার কাছে মনে হচ্ছে। এই উদ্যোগকে ভালো উদ্যোগ হিসেবে বলছিলেন আপনি, কিন্তু এর আগে কিন্তু আইনিভাবে কোনো দলকে বিচারের আওতায় আনা বা নিষিদ্ধ করা হয়নি। এই বিষয়টা আসলে সার্বিকভাবে দেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? আমরা আসলে 2008 থেকে 2024 সাল পর্যন্ত দেখি যে আসলে দেশের সামগ্রিক যে অবস্থা, বিশেষ করে 2024-এর জুলাই আগস্টের যে আন্দোলন, এখানে প্রায় 1400 থেকে 1500 লোক মারা গিয়েছে, হাজার হাজার মামলা, আহত হয়েছে, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে পুরো দেশটা। তাই আমি মনে করি যে এটার বিচার হওয়া উচিত, যেমন ব্যক্তি হিসাবে হওয়া উচিত এবং দল হিসাবে হওয়া উচিত, এবং দল কোনোভাবে এটার বাইরে বাইরে নয়। কারণ কোনো ব্যক্তি দলের ভিতর থাকার কারণেই অপরাধগুলো সংগঠিত করতে পেরেছে, যার ফলশ্রুতিতে অবশ্যই আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়া উচিত, এবং তার সেক্ষেত্রে তারা যদি প্রমাণ করতে পারেন যে তারা নির্দোষ, তারা এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না। আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি বিভিন্ন অডিও ক্লিপস, বিভিন্ন পত্রপত্রিকার রিপোর্ট, বিভিন্ন কথোপকথন, এগুলো কিন্তু আমরা দেখেছি, এবং এগুলো কিন্তু প্রাথমিক তদন্তে কিন্তু এই বিষয়গুলো উঠে আসবে, এবং সাধারণ মানুষের একটা ধারণা আছে পুরো প্রক্রিয়াটার সাথে আওয়ামী লীগ সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকা, এবং তার যে নেতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রধান, তারা সকলে এই প্রক্রিয়াতে জড়িত। এত বড় একটা হত্যাকাণ্ড দেশে সংঘটিত হয়েছে, এটার বিচার যথাযথভাবে হওয়া উচিত, এবং কোনো ফাঁক ফোকর ছাড়াই এ ধরনের বিচার হওয়া উচিত। এবং আমরা দেখলাম যে বিগত কিছুদিনের মাঝে যে এ ধরনের কিছু আইন হয়েছে, এই আইনগুলো আগে ছিল না, বাট এখন এই আইনগুলো হচ্ছে। আমি মনে করি যে এই আইনগুলোর মাধ্যমে আইনের যে শাসন সেটা প্রতিষ্ঠিত হবে, এবং কেউই যে আইনের ঊর্ধ্বে নয়, কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন, কোনো প্রতিষ্ঠান, এটা প্রতিষ্ঠিত হবে। নতুন নতুন যে আইন হচ্ছে সেগুলোকে আপনি সাধুবাদ জানাচ্ছেন, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধ্যাদেশ সংশোধন কিন্তু করা হয়েছে, যেখানে কারো বিরুদ্ধে অভিযোগ গঠন হলেই তিনি নির্বাচনে অযোগ্য হয়ে যাবেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আহ, অবশ্যই বাংলাদেশের আইনে তো আছে যে যে যদি কেউ কোনো অপরাধের শাস্তি হয়, আহ, শাস্তিযোগ্য ব্যক্তি সে সরকারি চাকরি করতে পারবেন না বা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে, এই বিষয়গুলো তো আছে। তো এই ট্রাইব্যুনালের মাধ্যমে যদি এগুলো প্রতিষ্ঠিত হয়, আমি মনে করি যে এটা অবশ্যই একটা গুড ইনিশিয়েটিভ। এবং যারা বা যে ব্যক্তি এগুলোর সাথে জড়িত থাকুক না কেন, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাথে সংশ্লিষ্ট বা আন্তর্জাতিক অপরাধের সাথে জড়িত থাকুক না কেন, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত। এবং শুধু বিচারই হলে হবে না, এটা যাতে যথাযথভাবে হয়, এবং তদন্ত প্রক্রিয়াটা যাতে যথেষ্ট স্বচ্ছ থাকে, এবং যে কেউ যেন এটা নিয়ে কোনো কোশ্চেন তুলতে না পারে, এই বিষয়গুলো ইম্পর্ট্যান্ট আমি মনে করি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।